তো এই ব্লগ বাড়ি আড্ডা চ্যানেলে থাকুন। এটা ছিল ওল্ড দীঘা। কতদিন ধরে এখানে রয়েছে? আমি ৪৫ বছর এখানে পুজো করছি। বন্ধুরা, শঙ্করপুর সি বিচের একদমই সামনে রয়েছি। দিন ধরে রয়েছে এখানে? এইখানে তো 4-5 বছর হয়ে গেল। আপনি এখানে পার্কিং এর দায়িত্বে আছেন? হ্যাঁ, দায়িত্বে আছি। তো এখানে বন্ধুরা, আমি কিন্তু তাজপুর সি বিচে এসেছিলাম। তো এখানে দুটো দাদার সাথে দেখা হয়ে গেল। তাজপুরেও ছিল, কিন্তু তাজপুরে হালকা ফুলকা ছিল, বেশি মানুষ ছিল না। এখানে আসতে পারেন। এটা কিন্তু মন্দারমণি। মন্দারমণিতে বোটে বোটে কেউ যদি যেতে চায় তাহলে কিন্তু 250 টাকা করে পার পার্সন। মন্দারমণির এই সি বিচে কিন্তু খুব সুন্দর ঢেউ আসছে। সেই তাজপুর সি বিচ আপনারা যদি আসেন, খুবই আপনাদের ভালো লাগবে। দেখুন কত সুন্দর একটা অনুভব। নমস্কার বন্ধুরা, ব্লগ বাড়ি আড্ডা চ্যানেলে অবশ্যই স্বাগত। আমি বলতে চাই যে দীঘাতে যদি আপনারা সুবিধার্থে যেতে চান, একদমই সুবিধার্থেই কিন্তু আমি পুরো রাস্তাটা দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। আজকে কিন্তু 23 তারিখ। তো এখন কিন্তু বৃষ্টির মাহল হয়ে রয়েছে। তো আমি যেটা বলতে চাই, আমি কিন্তু নবদ্বীপে থাকি, তার জন্য কিন্তু আমাকে হাওড়ায় যদি পৌঁছাতে হয়, কাটোয়া হাওড়া দিয়ে যেতে হবে। তো এখন রাত্রেবেলা ভোরবেলা ট্রেন কিন্তু চলছে না। 5টার পর, 5:30, 6টার পর কিন্তু ট্রেন চলছে। আর যদি আমাকে সেটা আমাদের স্পেশাল ট্রেন যদি ধরতে হয় সাঁতরাগাছি থেকে, তাহলে কিন্তু আমাকে 8টার মধ্যে ওখানে পৌঁছাতে হবে। তো সেটা কিন্তু আমি ধরতে পারবো না। তার জন্য আমাকে কি করতে হবে, হাওড়ায় মানে কাটোয়াটা পেরিয়ে, ব্যান্ডেল পেরিয়ে যদি আমি লাইনটা চেঞ্জ করে নিই, তাহলে কিন্তু আমি সেদিন যেতে পারবো। তার জন্য কিন্তু আমার বন্ধুর বাড়িতে মানকুণ্ডুতে আমি থাকবো। 23 তারিখ থাকবো, 24 তারিখে কিন্তু রওনা দেবো। তো তার জন্যই এই এই পুরো জার্নিতে অনেক জায়গায় আপনাদের ব্যান্ডেলে যাওয়ার রাস্তায় কিন্তু আমি অনেক জায়গায় ভিডিও দেখাতে পারছি না বা পারবো না, কারণ বৃষ্টি এত বেশি রয়েছে। কারণ চারিদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকার কারণে কিন্তু আমি ভিডিওতে এই জায়গাগুলো নিতে পারিনি। ট্রেনে তাও চেষ্টা করছি যদি আপনাদেরকে তুলে ধরার। তো থাকুন আমার সাথে। এখন আমি যাব, বিকেলবেলা ট্রেন ধরবো, ধরে মানকুণ্ডুতে গিয়ে নামবো আমাদের বন্ধুর বাড়িতে মানকুণ্ডুতে। 24 তারিখে আমি পৌঁছাবো হচ্ছে গিয়ে সাঁতরাগাছিতে। 24 তারিখে মানকুণ্ডু থেকে সকাল 5টার ট্রেন ধরবো, হাওড়া যাব। হাওড়া থেকে আবার আমি যাব হচ্ছে গিয়ে সাঁতরাগাছিতে। ঠিক আছে, তারপর আমি ওখান থেকে যাব স্পেশাল ট্রেন ধরে দীঘা। এটা হচ্ছে আমার রুট। চেষ্টা করছি যদি বৃষ্টি না পড়ে তাহলে ভিডিওতে আমি ক্যাপচার করতে পারবো, নাহলে আশাবাদী থাকছি। তো থাকুন আমার সাথে, আশা নিয়ে চেষ্টা করছি আপনাদেরকে এই ব্লগ বাড়ি আড্ডা চ্যানেলে সুবিধা একদম সহজ পদ্ধতিতে রাস্তাটা দেখিয়ে দেওয়ার। আর তার সাথে সাথে সাধারণ জনগণ মানুষের, তার সাথে সাথে পাবলিক ট্রান্সপোর্ট কী ইউজ করা যাবে, এভরিথিং আমি আপনাদেরকে তুলে ধরবো। থাকুন আমার সাথে ব্লগ বাড়ি আড্ডা চ্যানেল। বাড়িতে মানকুণ্ডুতে ছিলাম, কারণ আমাদের হাওড়া কাটোয়াতে অনেক রুটে সমস্যা হচ্ছে। যেটা স্পেশাল ট্রেন রবিবার যেটা দীঘাতে যায়, সেটা সাঁতরাগাছি থেকে রয়েছে। তো আমাকে যেতে গেলে আমাকে কী করতে হবে, আমাকে এই হাওড়া রুটের মধ্যে থাকতে হবে। তাই আমি আমার বন্ধুর বাড়িতে মানকুণ্ডুতে এসেছিলাম আগের দিন রাত্রে। তো এই আজকে এখন 4:30, 4:45টার ট্রেনটা ধরবো। এখান থেকে হাওড়া যাবো, হাওড়া থেকে তারপর সাঁতরাগাছি যাবো। চলো বন্ধুরা, পৌঁছে গেলাম কিন্তু মানকুণ্ডু স্টেশন। এবার এখান থেকে আমরা যাব হচ্ছে গিয়ে হাওড়া সায়ন কিন্তু সিঙ্গিং করে, পাশাপাশি ইলেকট্রিক গিটারিস্টও। তো এদের বাড়িতেই আমি ছিলাম আজকের দিনটা, কারণ কাটোয়া রুটে কোনো কিন্তু ট্রেন চলছে না। এই জন্য এখানে স্টে করে পরের দিন আমি হাওড়া যাচ্ছি। তো এখন বাজে কটা, 5:39। একটা ট্রেন আছে বর্ধমান টু হাওড়া, ওটায় উঠে তারপর আমরা যাব। ও তো যাবে না, আমি যাব। দেখা যাক, ব্লগ বাড়ি আড্ডা চ্যানেলে থাকো তোমরা, দেখতে থাকো এই জার্নিটা। আনস্ক্রিপ্টেড জার্নি, কোনো কিছু কিন্তু স্ক্রিপ্টেড না, আনস্ক্রিপ্টেড। চলো। দুঃখিত বন্ধুরা, দীঘা স্টেশনে নেমে কিন্তু আমি ভিডিও ফুটেজ নিতে পারিনি দীঘা স্টেশনের, কারণ অতি থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার কারণে সেখানে একদমই পসিবল হয়ে উঠছিল না ভিডিও বানানো। তাও আমি একটা দুটো ফটো নিয়েছি আপনাদের জন্য। কিন্তু এখন আমি চেক ইন করে ওল্ড দীঘার একদমই নিয়ার বাই সি বিচের একদমই কাছে একটা হোটেল নিয়েছি। এটা ছিল, ওখানে একটু ঘুরতে বেরিয়েছিলাম বিকেলবেলা, একটু হাঁটাচলা করলাম, একটু ভালো লাগলো, ঘুরলাম।
তো একটু ভালো লাগছিল। এটা এবার হচ্ছে সকালবেলার আবহাওয়া, ওল্ড দীঘার সি বিচ, একদমই নিয়ার, আপনারা আসতে পারেন। ব্লগবাড়ি আড্ডা চ্যানেলে আপনাদেরকে সব ইনফরমেশান আমি দিতে থাকবো, থাকুন আমার সাথে, খুব ভালো লাগবে। অবশ্যই ব্লগবাড়ি আড্ডা চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই শেয়ার করবেন সবার কাছে। এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করবেন।